সো সময় হয়ে গেছে আমাদের ফার্স্ট প্রবলেম সলভ করার। সো আমি এখানে আমাদের গ্রাইন্ড 75 লিস্টে চলে আসছি এবং প্রথম প্রবলেমটা কি সেটা একটু দেখব। প্রথম প্রবলেমের নাম হচ্ছে টু সাম এবং আমরা জাস্ট টু সামে ক্লিক করলে লিড করে সেটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি এবং ওয়েট করব, আমার নেটটা একটু স্লো অ্যান্ড এমন একটা স্ক্রিন আপনারা দেখতে পারবেন। সো আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ এটা মাঝে মধ্যে একটু প্রবলেম করে, আমার ভিডিও ভিউই আসে না একেবারে। সো এটা আমি কেটে দিতেছি, কিন্তু আমি আগে থেকে এখানে একটা সুন্দর করে দাগাদাগি করার জন্য একটা জিনিস রেডি করে রাখছি আপনাদের জন্য এবং বুঝানোর জন্য। সো টু সাম প্রবলেমটা একটু বুঝার চেষ্টা করি। টু সাম প্রবলেমটা আসলে কি? টু সাম প্রবলেমের মধ্যে আপনাকে দুইটা জিনিস দেওয়া থাকবে, দুইটা ইনপুট, একটা হবে টার্গেট ভ্যালু এবং আরেকটা হবে লিস্ট। সো লিস্ট বলতে আমি অ্যারেকে বুঝাইতেছি, পাইথনে লিস্ট বলা হয় এবং আমি যখন লিস্ট বলবো তখন আপনি অ্যারে বুঝে নিয়েন, তাহলেই হবে, আর কিছু না। তো আপনার কাছে একটা অ্যারে দেওয়া থাকবে এবং একটা টার্গেট দেওয়া থাকবে। অ্যারেটা হবে ইন্টিজার নাম্বারসের এবং টার্গেটটাও হবে একটা ইন্টিজার নাম্বার। এখন আপনার কাজ হচ্ছে ওই অ্যারে থেকে দুইটা ভ্যালুকে খুঁজে বের করা যাদের যোগফল আমাদের টার্গেটের সমান হবে। যেমন এখানে 2 7 যোগ করলে হয় 9। তারপরে যদি আমি আবার নিচেরটাতে আসি, টার্গেটটা হচ্ছে 6, আমরা 2 এবং 4 কে যদি যোগ করি তাহলে পাবো 6 এবং আমাদের কাছে লাস্টে আছে টার্গেট আছে 6 এবং আমরা 3 এবং 3 কে যোগ করতে পারি। এখন আমাদেরকে বলা হয়েছে যে ইউ ক্যান রিটার্ন দ্য অ্যান্সার ইন এনি অর্ডার। এটার মিনিংটা কি? সো আমরা যখন খুঁজে বের করব, তারপর আমাদেরকে যে ভ্যালু দুইটা আমরা নিছি তাদের ইন্ডেক্সকে রিটার্ন করতে হবে। সো 2 এর ইন্ডেক্স হচ্ছে 0, 7 এর ইন্ডেক্স হচ্ছে 1। তারপর আমরা এখানে 2 এবং 4 এর ভেতরে যদি দেখি, ইন্ডেক্স হচ্ছে 1, ইন্ডেক্স হচ্ছে 2। আমরা 2 1 রিটার্ন করতে পারি, 1 0 রিটার্ন করতে পারি, এটা আমাদের উপরে এবং এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। এবং আরেকটা জিনিস বলা আছে, সেটার নাম হচ্ছে যে আমাদের যে টার্গেট আছে সেটাকে আমরা অবশ্যই আমাদের নামসের যে কোনো দুইটাকে যোগ করলে পাবোই পাবো, মানে উত্তর আছে, এটার মধ্যে কোনো ফলস অথবা ভুল উত্তর আসার সম্ভাবনা নাই। এটার উত্তর অবশ্যই আমাদের নামস লিস্টে আছে এবং এই তিনটা দেখে আমরা দেখতে পারতেছি প্রথমটাতে 0 ইন্ডেক্স এবং 1 ইন্ডেক্সকে যদি আমরা যোগ করি তাহলে আমরা টার্গেট পাইতেছি। তারপর আমরা 1 এবং 2 ইন্ডেক্সকে যদি যোগ করি তাহলে আমরা টার্গেট পাইতেছি এবং 0 এবং 1 ইন্ডেক্সকে যদি যোগ করি শেষে, তাহলে আমরা দেখতেছি এখানে আমরা টার্গেট পেতেছি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে যেভাবেই হোক না কেন আমাদের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো থেকে যদি আমরা দুটো নাম্বারকে চুজ করে নেই এবং সেটাকে যোগ করি তাহলে টার্গেট হওয়ার পসিবিলিটি আছে এবং অবশ্যই আমরা সেই উত্তরটা এখান থেকে পাবো। এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম স্টেটমেন্ট এবং আমি কেন জানি না ঠিকমতো দাগ টানতে পারি না। যাই হোক, সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা একটু সলভিং এর দিকে যেতে পারি জিনিসটাকে। তো আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে 2 7 11 15 এবং টার্গেট হচ্ছে 9। এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? সো যেহেতু আমাদেরকে একটা টার্গেট বের করতে হবে একটা নাম্বার লিস্ট থেকে, সেহেতু আমাদের মাথায় সবার প্রথমে একটা আইডিয়া আসে, সেটা হচ্ছে লুপ চালাইতে হবে। লুপ চালাবো কিভাবে? লুপ চালাবো প্রতি এলিমেন্টের মধ্য দিয়ে। প্রথমে 2 তে যাব, তারপরে 7 এ যাব, তারপরে 11 এ যাব, তারপরে 15 এ যাব। সো আমরা যদি প্রত্যেকটা থেকে লুপ চালাই তাহলে আমরা একটা এখান থেকে হিসাব পাবো যে প্রত্যেকটার সাথে প্রত্যেক যোগ করে দেখবো যে আসলে কত হয়। সো আমরা সবার প্রথমে 2 থেকে লুপ চালাইলাম, 2 + 2 হয় 4, যেটা একদমই ভালো না, মানে টার্গেটের সমান না। তারপরে আমরা করতে পারি 2 + 7, দেন আমরা এখানে পাবো 9 এবং আমরা টার্গেটটাকে পেয়ে গেছি। হ্যাপিনেস, খুবই ভালো হ্যাপিনেস। ধরেন যে 7টা এখানে একেবারে শেষে দেওয়া, তো 7টা আমি এখান থেকে ক্রস করে আমি এটাকে 7টাকে শেষে দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা এখনই আমরা পাইতেছি না। 2 + 11 আমাদেরকে করতে হবে, তাহলে আমরা এখানে পাবো 13 এবং 2 + 15ও করতে হবে, তারপর আমরা পাবো 17, 2 + 7 একেবারে ফাইনালি যা আমরা পাবো এখানে 9। এটা হচ্ছে আমাদের মেইন প্রসেসটা হবে যদি আমরা লুপ চালাই। তো আমাদেরকে প্রথমে যে এলিমেন্ট আছে সেটাকে নিতে হবে, তারপর সেকেন্ড এলিমেন্ট, তারপর থার্ড, তারপর ফোর্থ, এন্ড এটার মধ্যবর্তী সময়ে আমাদেরকে বাকি এলিমেন্টগুলো এটার সাথে যোগ করে দেখতে হবে। সো এটা আমাদের জন্য একটা পেইনফুল ব্যাপার হইতে পারে, কারণ প্রথমে আমরা একটা লুপ চালাইতেছি প্রতি এলিমেন্টের ভেতর দিয়ে। সো 2 2 2 এটা আমাদেরকে O of n টাইম কমপ্লেক্সিটি দেবে। টাইম কমপ্লেক্সিটি জিনিসের ব্যাপারে জাস্ট আপনাদেরকে একটা শর্টকাট বলে রাখি ভাই, একটা লুপ চালাইলে সেটাকে O of n বলা হয়। ওই লুপের ভেতরে যদি আরেকটা লুপ চালান, যেমন O of n এর ভেতরে যদি আপনি আরেকটা
একটা লুপ চালান ও অফ এন, তাহলে আপনার ফাইনাল টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন স্কোয়ার। সো লুপের ভেতরে লুপ যতগুলা এভাবে ভেতরে ভেতরে চলতে থাকবে ততবার পাওয়ার বাড়বে। আর যদি আপনি একটা একটা করে লুপ মানে বাইরে বাইরে লুপ চালান তাহলে আপনার টাইম কমপ্লেক্সিটি ও অফ এনই থাকবে। সো এটাই হচ্ছে মেইন কথা, যার কারণে আমি বলতেছি যে এটা ও অফ এন হইল। এন্ড দেন আমরা কি করতেছি, আমরা ফার্স্ট এলিমেন্টে থাকা অবস্থাতেই আমরা আবারও লুপ চালাইতেছি বাকিগুলোর সাথে যোগ করার জন্য। তার মানে লুপের ভেতরে লুপ, তার মানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কোয়ার। সো এখনই আপনাকে বলে রাখি, অ্যালগোরিদম যত ধরনের আছে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সবগুলাই আমাদেরকে ও অফ এন টাইমে কিভাবে সলভ করতে হয় সেটা শেখায়। ও অফ এন টাইম হইলে খুব ভালো, ও অফ লগ এন হইলে আরো ভালো, ও অফ এন লগ এন হইলে আরো ভালো। আমি যখন আপনাদেরকে অ্যালগোরিদম গুলো আরো আস্তে আস্তে করাবো তখন বুঝতে পারবেন লগ এন কখন হয়, এন লগ এন কখন হয়। আমি প্রুফ করার চেষ্টা করবো, আপনাদেরকে ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করবো যে লগ এন কেন ভালো এবং এন লগ এন কেন ভালো। সো এন লগ এন হইলেও ভালো, এন লগ এন এন এর থেকে একটু বেটার এবং লগ এন এর থেকে একটু বেটার। এন্ড আমি এখানে উল্টা কথাটা বলছি, আসলে এভাবে যাবে ক্রমান্বয়ে। ও অফ ওয়ান হচ্ছে সবচেয়ে ফাস্ট, ও অফ এন হচ্ছে ও অফ লগ এন হচ্ছে তার থেকে একটু স্লো, ও অফ এন হচ্ছে তার থেকে একটু স্লো, ও অফ এন লগ এন হচ্ছে তার থেকে একটু স্লো, তারপর আছে ও অফ এন স্কোয়ার্ড, তারপর আছে ও অফ 2 টু দি পাওয়ার এন, তারপর লাস্টলি আসে ও অফ এন ফ্যাক্টোরিয়াল, যেটা আসলে খুবই বাজে। সো আমরা যত উপরের দিকে থাকতে পারবো তত আমাদের জন্য ভালো। সো আমরা কখনোই এন স্কোয়ারের নিচে যাওয়ার ট্রাই করব না, এন স্কোয়ার পর্যন্ত আমাদের লিমিট। 2 টু দি পাওয়ার এন হলে ভাই এন থেকে দূরে থাকেন, আপনি খুবই বাজে একটা অ্যালগোরিদম লিখছেন, সেটাতে থাকার কোনো দরকার নেই। এবং যদি কোনোভাবে এন ফ্যাক্টোরিয়াল আসে ভাই স্যালুট, আপনি করছেন যেমনি হোক। ওকে, সো আমি এগুলো দেখানোর ট্রাই করব অবশ্যই যে কিভাবে 2n আসে এবং n ফ্যাক্টোরিয়াল আসে, ওইটা নিয়ে আপনাদের ভাবার আপাতত দরকার নেই। কিন্তু আমরা এটাকে n স্কোয়ারে যত পারি তত কম করার চেষ্টা করব। n স্কোয়ারটা হচ্ছে একেবারে লাস্ট লিমিট আমাদের, এবং এই লাস্ট লিমিটটাকে আমরা ক্রস করার ট্রাই করব না। এটা যেন আমাদের একেবারে লাস্ট ড্র হয় যে আমরা কোনোভাবেই সলভ করতে পারতেছি না, ও অফ n স্কোয়ার ছাড়া কোনো উপায় নেই। সো এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে দেখতে পারতেছি ইজিলি আমাদের ও অফ এন স্কোয়ার আসতেছে। আমরা এটাকে আরেকটু অপটিমাইজ করার চেষ্টা করি। সো আমি একটা কাজ করলাম, এখানে আমি এই আমাদের যে অ্যারেটা ছিল সেটাকে একটু চেঞ্জ করে দিব, 11 15 2 7, যেন সবচেয়ে বাজে টাইম কমপ্লেক্সিটি পাই, সেটার জন্য এমন করলাম। তো আমরা যদি আগের অ্যালগোরিদমটা ইউজ করতে চাই তাহলে কি হইতেছে, 11 সাথে 15 যোগ হবে, দেখবো 9 হয়েছে কিনা, হয় নাই। 11 সাথে 12 যোগ হবে, 2 যোগ হবে, দেখবো 9 হয়েছে কিনা, হয় নাই। 11 সাথে 7 যোগ হবে, দেখবো 9 হয়েছে কিনা, কোনোভাবেই হয় নাই। তারপর আমরা আবার 15 আসবো, 15 আসার পর আমরা 15 এর সাথে 11 যোগ করব, দেখবো হয় কিনা, 15 এর সাথে 15 যোগ করব, দেখবো হয় কিনা, যেটা আসলে আমাদের দরকার নাই, যেহেতু আমাদের কোশ্চেনের বলা হয়েছে যে একই সাথে আমাদের যেহেতু রেজাল্ট আছে সেহেতু আমাদের একই নাম্বার দ্বিতীয়বার যোগ করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ যদি এমন কোনো কিছু থাকে, যেমন আগের প্রবলেমটাতে যদি আপনাদেরকে একটু যাই প্রবলেম স্টেটমেন্টটা দেখানোর জন্য জাস্ট, তাহলে দেখতে পারবেন এখানে নামসের ক্ষেত্রে 3 এবং 3 আছে এবং টার্গেট হচ্ছে 6। তাহলে 3 যেহেতু আছে তার মানে আরেকটা 3 আমাদের লিস্টের ভেতরে থাকবেই থাকবে। এটা হচ্ছে আমাদের মেইন রিজন। তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের একই নাম্বার বারবার যোগ করার কোনো প্রয়োজন নাই এখানে। সো আমরা এটাকে হুদাই হইতেছে যদি আমরা আমাদের আগের অ্যালগোরিদমটা ইউজ করার চেষ্টা করি তাহলে আমরা এটাকে করব না। বুঝতেই পারতেছি এটা একটু প্রবলেমেটিক। আমরা আরেকটু অপটিমাইজড ওয়েতে আমাদের ও অফ এন স্কোয়ারটাকে আরেকটু স্লো করতে পারি। কেমন? যেমন আমরা একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমরা আগের অ্যালগোরিদমে 11 এর সাথে 15 যোগ করছি, তারপর 11 এর সাথে 2, তারপর 11 এর সাথে 7। দেন আমরা যখন 15 এ শিফট হইলাম তখন আমরা আবার 11 এর সাথে 15 কে যোগ করলাম। এটার কি দরকার আছে? দরকার নাই। দেন আমরা আরেকটা জিনিস দেখতে পারবো যে যখন আমরা 2 তে শিফট হব তখন আমরা 11 এর সাথে 2 এর যোগ করব, 15 এর সাথেও 2 কে যোগ করব, যেই দুইটা কাজ আমরা আগে করে আসছি। সো আমরা দেখতে পারতেছি যে আমরা প্রতিবার শিফট হলে আমাদের স্টার্টিং থেকে আবার লুপ চালানোর কোনো প্রয়োজন নাই। সো আমাদের প্রথম লুপটা হবে স্টার্ট
টু এন্ড পর্যন্ত, কিন্তু সেকেন্ড লুপটা হবে আমাদের যে স্টার্টিং ভ্যালুটা আছে সেটা থেকে এন্ড পর্যন্ত। মিনিং হচ্ছে এই যে স্টার্টিং ইন্ডেক্স যদি আমাদের আই হয় তাহলে আমাদের সেকেন্ড যে লুপটা হবে, লুপের ভেতর লুপ, সেটা শুরু হবে আই থেকে, স্টার্ট থেকে না। সো ফার্স্টের লুপটা শুরু হবে 0 ইন্ডেক্স থেকে এন্ড ইন্ডেক্স পর্যন্ত, এন্ড তার ভেতরের লুপটা হবে আই ইন্ডেক্স থেকে এন্ড ইন্ডেক্স পর্যন্ত। তাহলে কি হইতেছে, আমাদের রিপিটেড যোগফলের কোনো প্রয়োজন পড়তেছে না। সো এটা যদি একটু ডেমো দেখানোর চেষ্টা করি আমি, তাহলে আসলে দেখবো যে কি হইতেছে। সো আমরা প্রথম এলিমেন্টে আসি 11। তো আমরা এখানে 11 এর সাথে যেহেতু আই প্লাস 1 মানে আই ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, তারপরের ইন্ডেক্স থেকে আই প্লাস 1 মানে আমাদের ইন্ডেক্সটা হবে 1, সাথে সাথে আমরা 11 প্লাস 15 করব। 11 প্লাস 15 আমাদের এখানে 9 আসে নাই, তারপর আমরা 11 প্লাস 2 করব, আমাদের আসবে না। তারপর 11 প্লাস 7 করব, তখনও আসবে না। দেন আমরা কি করব, স্টার্টিং এলিমেন্টটা এক ঘর পরে চলে যাবে, তার মানে 15 এ। এখন আমরা আমাদের যোগফলটা করব 15 প্লাস 2। এটাই হচ্ছে আমাদের আগের যে ফর লুপের জিনিসটা আমি বুঝাইছি, সেটা লুপের জিনিসটা সেটা। সো 11 প্লাস 15 যেহেতু আমরা আগে করে ফেলছি, এটা করার মাধ্যমে কি হয়েছে, আমরা 15 এর সাথে আবার 11 কে যোগ করতেছি না, কারণ যেহেতু আমরা আগে করে ফেলছি আমরা জানি যে টার্গেটটা আমরা পাইনি সেখানে। সো আমরা সেটাকে ইগনোর করে দিব একেবারে ফুললি। সো আমরা এখানে 15 প্লাস 2 করব, সাথে সাথে আমরা এখানে পাবো না। দেন 15 প্লাস 7 করব, সাথে সাথে আমরা এখানে কোনো কিছুই পাবো না। দেন আমরা 15 থেকে 2 তে যাব এবং 2 এর সাথে আমরা 7 কে যোগ করে দিলাম এবং ফাইনালি আমরা 9 কে পেয়ে গেলাম। সো আগের ওয়েতে যদি আমরা দেখি তাহলে আমাদের লুপটা চলতে হবে, 4টা এলিমেন্ট আছে যেহেতু, 4টা এলিমেন্ট স্কোয়ার, তার মানে 16 টাইমস। সো আমাদের মোটমাট টাইম কমপ্লেক্সিটি হবে 16 ইউনিট। কিন্তু যদি আমরা এই পদ্ধতিটা ফলো করি তাহলে আমাদের হাইয়েস্ট কত হইতেছে, 1 2 3 4 5 6, সো 6 ইউনিটস। তাহলে আমরা এটা ভাবেন না যে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি ও অফ এন স্কোয়ার থেকে কমে গেছে, না। আমরা যখন এটাকে ডিনোট করব, যেহেতু লুপের ভেতরে লুপ আছে, সবসময় এটা ও অফ এন স্কোয়ার হবে, কিন্তু আমরা আমাদের এই টেকনিকটা ইউজ করার মাধ্যমে আমাদের যে ফাইনাল টাইম কমপ্লেক্সিটি সেটাকে প্রায় অর্ধেক করে ফেলছি। তো আমরা এখানে ও অফ এন স্কোয়ারের থেকে যে ফাইনাল আউটকামটা ছিল সেটা থেকে স্মল একটা ইউনিট পাইতেছি, এবং ও অফ এন থেকে, যেহেতু আমরা এন হচ্ছে 4, কিন্তু 4-এর থেকে বেশি বার আমাদেরকে লুপ চালাইতে হয়েছে, তার মানে আমরা ও অফ এন থেকে বেশি টাইম কমপ্লেক্সিটি পাইতেছি। সো আমি এখানে উল্টা চিহ্ন দিয়ে ফেলছি বলে, এন্ড এটা হবে আমাদের টাইম। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা। এবং আমি আসলে এটাকেও ইমপ্লিমেন্ট করব না, আপনারা চাইলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আপনারা এটাকে সলভ করতে পারেন। সো সলভিং স্টেপসগুলো আমি একটু আপনাদেরকে লিখে দিই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এটাকে সলভ করতে পারেন। এবং যদি আপনারা না চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন। এই ভিডিওটা যেহেতু স্টার্টিং, সেহেতু আমিও আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফো দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যদি না চান আমি আপনাদেরকে সলভিং স্টেপস লিখে দিই, আপনারা যদি জাস্ট আমার সলিউশন অথবা এই সকল টেকনিক্স দেখে বুঝতে পারেন কিভাবে সলভ করতে হবে, নিজেরা ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে প্লিজ সময় নিয়ে নিজেরা ইমপ্লিমেন্ট করেন এবং এই ভিডিওটা স্কিপ করে ফেলতে পারেন। আমার পাইথনে ইমপ্লিমেন্ট পর্যন্ত থাকার কোনো প্রয়োজন নাই। যাই হোক, সো আমরা এই পর্যন্ত করে ফেলছি, অ্যান্ড আমরা যদি সলভিং স্টেপগুলো লিখি, আমি এখন সলভিং স্টেপগুলো আপনাদেরকে লিখে দেবো। এভাবে করলেও আসলে হয়ে যাওয়ার কথা। আমি সলভ করছিলাম এভাবে ফার্স্ট টাইম, দেন আই রিয়েলাইজ যে এটাও আসলে একটু স্লো হবে, কারণ যদি আপনার এখানে 2 7 11 15 তারপর 18 17 থাকে এবং আপনাকে চায় যে ধরায় দিতে, তাহলে আসলে ওইটার টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হবে। সো আমি আগের বার বলছিলাম যে আমাদেরকে সবার প্রথমে 2টা লুপ চালাইতে হবে। প্রথমে লুপটা শুরু করব, আমি এখানে ফর লুপ নিব। ফর লুপটা স্টার্ট থেকে শুরু হবে, স্টার্ট ইজ ইকুয়ালস টু হবে 0 এবং যাবে এন্ড পর্যন্ত। সো এন্ড হবে, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম, লেন্থ অফ আমাদের যে নামস অ্যারে আছে সেটা -1। এটা হচ্ছে আমাদের ফর লুপ। লুপটা চলবে এই পর্যন্ত। এক এক ল্যাঙ্গুয়েজে এক একভাবে ফর লুপ চালানো হয়, আপনার ল্যাঙ্গুয়েজে আপনি দেখে নেন যে কিভাবে ফর লুপটা চালাইতে হবে। সো আমরা স্টার্ট করব 0 থেকে এবং এন্ড পর্যন্ত যাব। এটা হচ্ছে পাইথনের ওয়ে, যার মাধ্যমে আমরা বের করতে পারি। পাইথনে আরো ইজি ওয়ে আছে যার মাধ্যমে আমরা বের করতে পারি, দরকার নেই ওটা। এন্ড আমরা এন্ড এখানে দিয়ে দিলাম এবং এই ভ্যালুগুলোকে আমি আই স্টোর করব। সো
স্টার্টিং থেকে 0 হবে, তারপর i এর ভ্যালু 1 এ যাবে, তারপর 2 এ যাবে, তারপর 3 তে যাবে। 3 তে মানে হচ্ছে এখানে এসে 3 ইনডেক্স। সো 0 থেকে শুরু হইতেছে আমাদের ইন্ডেক্সিং এবং 3 তে এসে শেষ হইতেছে। এন্ড এভাবে শুরু হলো। এন্ড এটার ভেতরে আমি আরেকটা ফর লুপ চালাবো। ফর লুপ চালাবো কি করব? i থেকে, i প্লাস 1 থেকে। সো আমরা যেহেতু 2 তে আছি, তার মানে 2 এর সাথে 2 যোগ করার কোনো দরকার নেই। 0 ইন্ডেক্সে থাকলে 0 ইন্ডেক্সের সাথে 0 ইন্ডেক্সে যোগ করার দরকার নেই। আমরা পরের ইন্ডেক্স থেকে শুরু করতে পারি। সো i প্লাস 1 থেকে শুরু করব এটা, এবং এটার এন্ডও হবে ফাইনালি যা আমাদের যে লেন্থ অফ নামস আছে সেটা পর্যন্ত। এন্ড এখানে আমরা গিয়ে থামায় দিতে পারি। সো এটা আমি জেতে স্টোর করলাম। সো জেতে স্টোর করে দেওয়ার পর আমি এখন চেক করব যে আমাদের i এবং j ইন্ডেক্সের ভ্যালু কি, যোগফল কি সেম কিনা। সো আমরা দেখব যে নামস আমাদের i ইন্ডেক্সে যেটা আছে সেটা প্লাস নামসের আমাদের যে ইন্ডেক্সে যেটা আছে সেটার যোগফল কি টার্গেট কিনা। এন্ড এভাবে বুঝায় হচ্ছে যোগফল ইকুয়ালস টু অ্যাসাইনমেন্ট না, জাস্ট চেকিং প্রসেসটা। এন্ড নামস জে ইজ ইকুয়ালস টু আমাদের যে টার্গেট আছে সেটা কিনা। তো টার্গেটটা এখানে দিয়ে দিলাম। এটা হবে ইফ স্টেটমেন্টের ভেতরে। যদি টার্গেটের সমান হয় তাহলে আমরা রিটার্ন করে দিব আমাদের i, j ভ্যালুটাকে, এবং এটা একটা লিস্টের মাধ্যমে রিটার্ন করতে হবে, এটা ইনস্ট্রাকশনে দেওয়া আছে। সো আমরা রিটার্ন করে দিলাম, এটাই হচ্ছে আমাদের কাজ। আর যদি না থাকে তাহলে আমরা কি করব? এলস আমরা পাস করে দিব। পাস মিনিং হচ্ছে আর কিছু করার দরকার নেই, জাস্ট পরের ইটারেশনে চলে যেতে পারি। সো এটাই হচ্ছে আমাদের মেইন অ্যালগরিদমটা। জাস্ট ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। এখানে আমার মনে হয় এখানে আপনাদের একটু প্রবলেম হতে পারে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ফর লুপ যেহেতু বিভিন্নভাবে চলে, সেহেতু এখানে কি হবে যে লেন্থ অফ নামস লেন্থ অফ নামস -1, লেন্থ অফ নামস এখানে 4 রিটার্ন করবে, -1 করলে 3 হইতেছে, এবং i এ যখন 3 তে যাবে তখন সে ফর লুপে আইসা i 3 প্লাস 1 করার চেষ্টা করবে। তার মানে সে এখানে 4 চাবে। 4 ইকুয়ালস টু 4 থেকে আমরা এন্ড মানে 3 পর্যন্ত আসলে লুপ চালাইতে পারি না। স্টার্টিং এবং এন্ডিং ভ্যালু কখনো ছোট হইতে পারে না। যদি এরর দেখায় তাহলে আপনি এখানে 1 এর বদলে জাস্ট 2 দিয়ে দিবেন। 2 দিলে কি হবে? সে 4 - 2 করবে, এবং ফাইনালি এখানে আপনার কাছে 2 ইন্ডেক্স পর্যন্ত থাকবে। সো 11 পর্যন্ত এসে আপনার এখানে সেকেন্ড ফর লুপ এসে 2 প্লাস 1 করবে, তার মানে সে এখানে 3 আসবে, এবং এন্ড ইন্ডেক্সে এখানে -1 না দিয়ে জাস্ট না -1 রাখলেই হবে। -1 রেখে দিবেন, তাহলে আপনার 3 থেকে 3 পর্যন্ত চলবে, তার মানে সেম ইন্ডেক্সেই সে আসবে। সো 2 এবং 3 খুব সুন্দরভাবে এখানে গোছানো অবস্থা থাকবে, এবং এররটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন। এন্ড এখন আমি ফাইনালি আপনাদেরকে আসল অ্যালগরিদমটা দেখাবো, যেটা আমি পাইথনে ইমপ্লিমেন্ট করে দেখাবো। এগুলো আমি পাইথনে ইমপ্লিমেন্ট করবো না, জাস্ট আপনারা নিজেরা থেকে এগুলা করে নিতে পারেন, ট্রাই করতে পারেন। সো আমি বলছিলাম যে আপনারা যেভাবেই হোক অফ এন টাইমে অলওয়েজ সলভ করার চেষ্টা করবেন। আপনারা অ্যালগরিদম খুঁজবেন, আইডিয়া বের করবেন যে অফ এন টাইমে কিভাবে করা যায়, তাহলেই খুব সম্ভবত আপনারা পাওয়া যাবেন আসল সলিউশনটা কি। তো এটা আমাদের ফার্স্ট অ্যারে প্রবলেম, সেহেতু আমরা অফ এন টাইম, তার মানে আমরা একটা ফর লুপ চালায়া এটাকে সলভ করার চেষ্টা করব। এন্ড এখন আপনাদেরকে এক টেকনিক শেখাবো যেটার নাম হচ্ছে টাইম স্পেস কম্প্রোমাইজ। এটাকে আমি টাইম স্পেস কম্প্রোমাইজ বলতেই পছন্দ করি। তো আপনাকে যদি টাইম বাঁচাইতে হয় তাহলে আপনাকে স্পেস কম্প্রোমাইজ করতে হবে। এতক্ষণ এর আগের যতগুলো সলিউশন করছি সবগুলোতে আমাদের টাইম ছিল ও অফ এন স্কোয়ার এবং স্পেস ছিল ও অফ 1 এন্ড ও অফ এন। বাট এখন আমাদেরকে একটা প্রবলেমের ভেতর দিয়ে ফেস করতে হবে। ও অফ এন না, আমি এখানে আপনাকে আবার ভুল করছি, এটা ও অফ 1ই হবে। সো আগের যতগুলো প্রবলেম সলভ করছি সবগুলোর ভেতরে আমাদের ও অফ এন স্কোয়ার ছিল আমাদের টাইম কমপ্লেক্সিটি, এবং স্পেস ছিল ও অফ 1। আমরা 1 ইউনিট শুধুমাত্র খরচ করছি, আমরা এর থেকে বেশি খরচ করি নাই, এন্ড আমরা এক্সট্রা কোনো স্পেস নেই। বাট এখন আমাদেরকে যদি টাইম কমাইতে হয়, ও অফ এন এ আনতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে স্পেসও ও অফ এন এ আনতে হবে। এটার পেছনের রিজনটা কি আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটা যদি আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন, ভাই আপনি অনেক প্রবলেম ইজিলি সলভ করতে পারবেন। আমরা আসলে বুঝি না যে কিভাবে আমরা আমাদের স্পেসটাকে ম্যানেজ করব। আমাদের কাছে একটা ক্যাপাসিটি দেওয়া থাকে যত পর্যন্ত স্পেস আমরা ইউজ করতে পারি। র্যামটাকে এখানে আসলে স্পেস বোঝানো হইতেছে, স্পেস হচ্ছে মেমোরি। সো আমরা আসলে বুঝি না মাঝে মধ্যে যে মেমোরি কিভাবে আমাদেরকে ইউজ করতে হয়। আমরা ও অফ এন স্কোয়ার পর্যন্ত মেমোরি ইউজ করতে পারি, যেমনই আমরা ও অফ এন স্কোয়ার পর্যন্ত টাইম ইউজ করতে পারি। সো আমরা যদি টাইমটাকে সেভ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই স্পেসটাকে একটু মারা দিতে হবে। সো আমরা আমাদের স্পেসটাকে একটু মারা দিব, আর কিচ্ছু না। এন্ড আমি এখান থেকে কিছু রিমুভ করে দিতেছি। সো স্পেসটাকে কিভাবে আমরা মারা দিতে পারি সেটা হচ্ছে আসল কথা। সো আমি আবারও এটাকে একটু গুছায় নেই। সো 2 11 15 7 দিয়ে দিলাম।
এবং এটা হচ্ছে আমাদের নতুন অ্যারে। এখান থেকে সলভ করার ক্ষেত্রে কি হতে পারে, আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে দিছি যে আমাদেরকে এক ফর লুপ ইউজ করতে হবে। সো প্রথম ফর লুপে সে 2 তে গেল। এখন আমরা কি করতে পারি, আগের বার আমরা যোগ করছিলাম, এখন আমাদেরকে বিয়োগ করতে হবে, আর কিছু না। যেহেতু আমাদেরকে সিউরিটি দেওয়া আছে যে অ্যান্সার আসেই আছে, তার মানে যদি আমরা টার্গেট থেকে একটা ভ্যালুকে বিয়োগ করে দেই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা আমাদের লিস্টে আছে, যেহেতু আমাদেরকে সিউরিটি দেওয়া হয়েছে। সো এটাই হচ্ছে মেইন আইডিয়াটা, যে আমরা যদি একটা টার্গেট থেকে বিয়োগ করে নিই একটা ভ্যালুকে, তার মানে ওইটা যদি জেনুইন অ্যান্সারটা হয় সেটাকে আমরা ওই লিস্টে পাবোই পাবো। সো আমরা একটা লুপ চালালাম 2 তে, 9 থেকে আমরা এটাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে পাইলাম 7। 7টাকে আমি একটা লিস্টের ভেতরে স্টোর করে দিলাম, লিস্টের ভেতরে স্টোর করে দেওয়ার পর আমি 11 এ গেলাম, 11 এ যাওয়ার পর আমি সেখান থেকে 9 থেকে 11 কে বিয়োগ করে দিলাম। সো 9 থেকে 11 কে বিয়োগ করে দিলাম -2, -2টাকে আমি একটা লিস্টের ভেতরে ভরে দিলাম। তারপর আমি 15 এ গেলাম, 15 এ গিয়ে আমি 9 থেকে 15 কে বিয়োগ করলাম, পাইলাম -6, এটাকেও আমি লিস্টের ভেতরে ভরে দিলাম। এবং ফাইনালি আমি লাস্টে চলে আসলাম এবং দেখলাম যে আমরা যে লিস্টের ভেতরে বিয়োগফল করতেছিলাম ওইটাতে আগে থেকেই 7 আছে। তার মানে আমাদেরকে কোনোভাবেই আসলে দরকার নাই দ্বিতীয় কোনো লুপের, আমরা জাস্ট চেক করেই দেখে ফেলতে পারতেছি যে 7টা আগে থেকেই এখানে আছে। সো 7টা যেহেতু এখানে আছে, তার মানে আমরা এটার যে ইন্ডেক্স, তার মানে আমাদের এই লিস্টের ইন্ডেক্স হচ্ছে 0 এবং 7 এর ইন্ডেক্স এখানে হচ্ছে 3। তো আমরা 3,0টাকে রিটার্ন করে দিলেই আমাদের কাছে অ্যান্সারটা চলে আসতেছে, এবং আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে O of n এবং স্পেস কমপ্লেক্সিটি হবে O of n। সো O of n যেহেতু আমাদের টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি হয়ে গেল, এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা বার চেক করতেছি এবং নতুন একটা অ্যারেতে n সংখ্যক বার সেটার এন্ট্রি করতেছি। তার মানে আমরা n পরিমাণ স্পেস নিতেছি, প্রত্যেকটা আইটেমের জন্য একটা একটা করে স্পেস নিতেছি। সো আমাদের আইটেম যদি n সংখ্যক হয় তার মানে আমাদের স্পেসও যাবে এক সংখ্যক। সো O of n হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। এন্ড আপনারা যদি এই জিনিসটা বুঝা থাকেন, নিজেরা যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, করে নেন, এটার একটা বেটার ওয়ে আছে ইমপ্লিমেন্ট করার, যেটাকে হ্যাশ ম্যাপের মাধ্যমে আমি করতে পারি। এখানে আমি 4টা টেকনিক দেখাইছি আপনাদেরকে, আপনারা যে কোনো একটাতে করলেই সলভ হয়ে যাবে। এটা একটা ইজি প্রবলেম, বাট আমি চাই যেন আপনারা ফুল অন ডিটেলস এটাকে বুঝতে পারেন। সো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের কাছে আর একটা লিস্টের প্রয়োজন। সো আমরা আগে থেকে একটা লিস্টকে তৈরি করে নিতে হবে, যেটা হবে আমাদের মেইন লেন্থের কাছাকাছি। সো জানি অনেক হাবিজাবি কথা এখানে, সো আমি এটাকে একটু ক্লিয়ার করে দিই এটা, এবং এটাকে সুন্দরভাবে লেখার চেষ্টা করি, এবং আমি হ্যাশ ম্যাপেরটা ইমপ্লিমেন্ট করে দেখাবো, কারণ সেটা হচ্ছে একটু বেশি এফিশিয়েন্ট এবং সেটা ইউজ করলে আপনাদের ভালো হয়, এবং সেখান থেকে আপনারা নতুন টেকনিক শিখতে পারবেন এবং আমাদের স্পেসও সেখানে একটু কম লাগবে। সো আমাদের টার্গেট আছে এখানে 9, এবং আমি এখান থেকে সবার প্রথমে 2 তে যাব, একটা ফর লুপ চালাইলাম, 9 থেকে 2 কে বিয়োগ করব, পাবো 7, এবং আমাদের ডেমো লিস্টের ভেতরে ফার্স্ট ইন্ডেক্স এটা মাথায় রাখতে হবে অবশ্যই, ফার্স্ট ইন্ডেক্সে আমরা 7টাকে রাখবো, এবং 7টাকে রাখার আগে চেক করব আমাদের লিস্টের ভেতর কিছু আছে কিনা। লিস্টের ভেতরে কিছু নাই, চেক করার জন্য আমাদেরকে আরেকটা লুপ চালাইতে হবে, যেটা একটা প্যারার বিষয় হবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আমাদেরকে একটা লুপ চালাইতে হইতেছে জাস্ট এই লিস্টের ভেতর দিয়ে চেক করার জন্য। এন্ড ঘুরে ফিরে আমরা সেম জায়গাতেই ফিরে আসতেছি, O of n স্কয়ার। এই কারণে আমি বলতেছিলাম যে আমাদের এই লিস্ট সলিউশনটা অত বেশি অপটিমাইজ না। হ্যাঁ, এটা আমাদের আগের সলিউশন থেকে খুবই ফাস্ট, বাট এটা অত বেশি অপটিমাইজ না। এটাকে আমরা O of n হিসাবে চালায় দিতে পারি, কিন্তু এটা আসলে আমাদের জন্য অত ভালো হবে না। ওকে, সো আমরা এখানে কি করতেছি, 2 তে আসলাম, 9 থেকে 2 বিয়োগ করলাম, 7টাকে এখানে দিয়ে দিলাম এবং 7টাকে এখানে ঢুকাই দিলাম, পুশ করে দিলাম। এন্ড দেন আমি 9 - 11 করলাম, আমার কাছে থাকবে -2। আমি চেক করব -2 আমার লিস্টে আছে কিনা, নাই। যদি না থাকে আমি পুশ করে দিব, পুশ করে দিলাম। দেন আমি 9 - 15 করব, এবং 15 করার পর দেখবো -6, আমি দেখবো -6 লিস্টে আছে কিনা, নাই। সো আমি -6টাকে ওখানে পুশ করে দিব। দেন আমি 9 - 7 করব, এবং 7 করার সময় আমি দেখতে পারবো যে 7টা আগে থেকেই এই লিস্টে আছে। সো আমরা এখান থেকে বলতে পারতেছি যে 7টা যেহেতু লিস্টে আছে, তার মানে আমরা 7 এর ইন্ডেক্স এখানে 0 এবং এখানে যেহেতু
3 তে আছি। হ্যাঁ, আমি এখানে হয়তোবা একটু প্রবলেমেটিক্যালি বলছি যে 7 টা এখানে আছে কিনা, ইয়াটি আছে কিনা। না, সরি অ্যাবাউট দ্যাট। আসলে আমি 2 বলতে চাই নাই। আমার বলা উচিত ছিল 11 এবং 15 লিস্টে যেহেতু নাই সেহেতু আমরা 7 টাকেও লিস্টে পাইয়া গেলাম। অ্যান্ড 7 টার এই লিস্টে ডেমো লিস্টের যে পজিশন সেটা এবং ফাইনাল লিস্টের যে পজিশন সেটাকে যদি আমরা রিটার্ন করে দেই তাহলে আমরা আমাদের মেইন অ্যান্সারটা পাওয়া যেতেছি। কিন্তু এটা একটু প্রবলেমেটিক হবে কারণ আমরা প্রতিবার একটা লুপ চালায়া সেটাকে চেক করব। ওকে, সো যেহেতু আমরা একটু বুঝে ফেলছি ঠিক আছে বেটার ওয়েতে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। এই স্টেপটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এটা দিয়ে আপনারা সলভ করতে পারেন। এটাও যথেষ্ট ফাস্ট ওয়েতেই সলভ করবে আপনাদের জন্য। জাস্ট ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এখন ফাইনাল যে স্টেপ সেটা হচ্ছে একটা হ্যাশ ম্যাপ ইউজ করা। হ্যাশ ম্যাপ ইউজ করলে কি হবে, আমাদের টাইম কমপ্লেক্সিটিটা খুবই কম লাগবে। টাইম কমপ্লেক্সিটিটা কম লাগার পেছনে কারণ হচ্ছে এই যে হ্যাশ ম্যাপ ও অফ n টাইমে ও অফ 1 টাইমে কোনো ভ্যালুর ইন্ডেক্সকে রিটার্ন করতে পারবে। অ্যান্ড আমি বুঝাইতে 30 মিনিট পার করে ফেলছি, বাবা অনেক সময় পার করে ফেলছি। আই থিঙ্ক দিস ইজ গোইং টু বি সো মেইন কনসেপ্টটা ওইটাই যে টার্গেট থেকে আমরা ভ্যালুটাকে বিয়োগ করব। ভ্যালুটাকে বিয়োগ করার পর আমরা কোনো লিস্টে না রেখে একটা হ্যাশ ম্যাপ তৈরি করব এবং হ্যাশ ম্যাপে ওই যে ভ্যালুটা আছে বিয়োগ ফলটা সেটার সাথে ইন্ডেক্সটাকে রেখা দিব। এটাই হচ্ছে মেইন, আর কিছু না। সো আমরা বিয়োগ ফলটা নিতেছি এবং বিয়োগ ফলটা এখানে রাখবো। প্রথমে চেক করব হ্যাশ ম্যাপে যে আছে কিনা। যদি হ্যাশ ম্যাপে না থাকে, হ্যাঁ এখানে চেকিং এর ক্ষেত্রে আবার একটা হচ্ছে এরকম যে এখানে চেকিং এর ক্ষেত্রে ফর লুপ চলবে না, কারণ হ্যাশ ম্যাপ অলওয়েজ ও অফ 1 টাইমে রিটার্ন করে। এখানে চেকিং এর জন্য আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সের ভেতর দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ও অফ 1 টাইমে আমাদেরকে রিটার্ন করে দিবে যেভাবেই হোক না কেন। এন্ড এটা কিভাবে করতে হয় আপনাদের ল্যাঙ্গুয়েজে দেখতে পারেন, কিন্তু আমি পাইথনে করি এই কারণে আমার এটা নিয়ে কোনো প্যারা নাই। সো আমি হ্যাশ ম্যাপই করবো। সো হ্যাঁ অন্য ল্যাঙ্গুয়েজ এখানে পাইথন ইউজ না করে প্রবলেম সলভিং এর লেগে পাইথন ইজ দ্য বেস্ট। ইয়েস, পাইথন ইজ দ্য বেস্ট। যাই হোক, সো 9 - 2 = 7 এবং 7 আমাদের 2 এর ইন্ডেক্স যেটা সেটাকে আমরা 7 এর সাথে স্টোর করব। 7 হবে আমাদের কি এবং 0 হবে আমাদের ভ্যালু। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। সো 2 এর ইন্ডেক্স 0, এটাকে আমরা স্টোর করে দেব 7 এর সাথে। দেন আমরা পরের এলিমেন্টে যাব 11 এ। তো আমরা সবার প্রথমে চেক করব 11টা আমাদের হ্যাশ ম্যাপে আছে কিনা। হ্যাশ ম্যাপে 11 নাই, তার মানে আমরা 9 - 11 করব এবং সেখানে আমরা -2 পাবো। -2টাকে ভ্যালু হিসেবে কি হিসেবে স্টোর করব, -2, এবং এটার ইন্ডেক্স হিসেবে স্টোর করব ভ্যালু হিসেবে -11 এর ইন্ডেক্সটা। সো -11 এর ইন্ডেক্স হচ্ছে এখানে 1, তার মানে আমি -2 এর সাথে 1টাকে স্টোর করে দিলাম। দেন সেম ওয়েতে 9 - 15 করব এবং 15 করার পর এখানে -6 দেখতে পারবো এবং মাইনাসের সাথে আমি 2কে স্টোর করে দিব। এন্ড ফাইনালি আমি 7 এ যখন আসলাম, 7টা চেক করলাম আমাদের হ্যাশ ম্যাপে আছে কিনা। ইয়েস, হ্যাশ ম্যাপে আছে। সো আমার আর বিয়োগ করার কোনো প্রয়োজন নাই। হ্যাশ ম্যাপের মাধ্যমে আমরা আগে থেকেই এটার ইন্ডেক্স পাওয়া যেতেছি এবং ইন্ডেক্সটা পাওয়ার সাথে সাথে আমি 7 আমাদের মেইন লিস্টের ইন্ডেক্সটাও পাওয়া যেতেছি। সো দিস ওয়াজ দ্য ওয়ে যার মাধ্যমে আমরা ও অফ n টাইমে জেনুইনলি প্রবলেমটাকে সলভ করতে পারি। সো আমরা রিটার্ন করে দিতে পারি 0,3। হ্যাঁ আমি জানি এটা আর আমার আগের সলিউশনের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু এটা পুরোটাই ছিল যেন আমাদের এক্সট্রা একটা লুপের প্রয়োজন না পড়ে। সো পাইথন যখন হ্যাশ ম্যাপের মাধ্যমে এটাকে সলভ করতে চায় তখন হ্যাশ ম্যাপের ভেতরে চেকিং এর জন্য তার সময় খরচ হয় ও অফ 1, কিন্তু যদি লিস্ট হইতো এটা তাহলে তার সময় খরচ হইতো ও অফ n, কারণ অ্যালগোরিদমটা হচ্ছে লিনিয়ার সার্চের এবং এটা হচ্ছে জাস্ট কলিং এর। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো কল করার মাধ্যমে যদি চেকিং হয় তাহলে ও অফ 1 টাইম লাগবে, কিন্তু যদি সার্চিং এর মাধ্যমে হয় তাহলে ও অফ n টাইম লাগবে। এটাই হচ্ছে মেইন রিজন যার কারণে আমি হ্যাশ ম্যাপটাকে এখানে ইউজ করছি। তো যাই হোক, আশা করি আপনারা এই জিনিসটা এই পর্যন্ত বুঝতে পারছেন। এন্ড আমরা এটার এখন ইমপ্লিমেন্টেশন দেখব। এন্ড যদি আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করতে চান তাহলে করে নেন এবং ট্রাই করেন এটার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হতে পারে। আমি জাস্ট আমার ভিএস কোডে এটাকে ওপেন করে নেব, এছাড়া আর কিছুই না। সো লেটস গো। ওকে, সো আমি ভিএস কোডে চলে আসছি এবং আমি জাস্ট লিড কোড থেকে যে কোডটা স্নিপেটটা দেওয়া হয় সেটাকে জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিছি, আর কিছু করিনি। জাস্ট আপনারা আমার সাথে ফলো আপ করতে পারেন, আর কিছু না। সো সবার প্রথমে আমি একটা হ্যাশ ম্যাপ নেব। সো এখানে আমি দিয়ে দিলাম হ্যাশ ম্যাপ এবং এই হ্যাশ ম্যাপের ভেতরে আমি খালি রেখে দেবো, আর কিছু রাখার দরকার নেই। এখানে হ্যাশ ম্যাপটাকে খালি রেখে দিলাম, এখানে দরকার নেই কোনো। দেন আমি একটা ফর লুপ চালাবো যেটা হবে আমার
মেইন লিস্টের ভেতর দিয়ে। সো ফর আই ইন রেঞ্জ আমাদের যে লেন্থ অফ নামস আছে সেটা। এন্ড আপনারা যদি আগে বলে থাকি যে এখানে -1 লেন্থ অফ আমাদের যে অ্যারেটা আছে সেটা -1 দেওয়া, পাইথনে অটোমেটিক -1টা হয়ে যায়। সো এখানে আমার -1 দেওয়ার দরকার নেই। আর রেঞ্জ ফাংশনটা হচ্ছে জাস্ট একটা লিস্টকে তৈরি করবে। রেঞ্জের আর একটু ডিপ জিনিস আছে, বাট মাথায় রাখেন যে কোনো একটা ফর লুপ তৈরি করার জন্য পাইথনে রেঞ্জ ফাংশনটাকে ইউজ করতে হয়। আপনারা W3 স্কুল থেকে ইজিলি এই জিনিসগুলো দেখে নিতে পারেন, আমার এগুলো এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। এবং আমি আগেই বলছিলাম যে আমি যখন সলভিং আসবো তখন আসলে অত বেশি সময় কোড এক্সপ্লেনেশনে কাটাবো না। 30 মিনিট আমি জাস্ট প্রবলেম এক্সপ্লেনেশনে কাটাইছি কিভাবে সলভ করা যায় সেটার পেছনে। সো ফর আই ইন রেঞ্জ আমাদের কাছে লেন্থ অফ নামস আছে এবং এটা আমাদেরকে ইন্ডেক্সটাকে দিবে। সো ইন্ডেক্সটাকে নিয়ে নিব এবং চেক করবো হ্যাশম্যাপ আছে কিনা। সো ইফ আমাদের নামসের আই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হ্যাশম্যাপে আছে কিনা, এন্ড হ্যাশম্যাপে চেক করা শেষ। যদি হ্যাশম্যাপে থাকে তাহলে আমি কি করব, রিটার্ন করে দেব আমাদের ভ্যালুটাকে। তো হ্যাশম্যাপের ওই কিটা হবে কত, আমাদের নামসের আই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা। হ্যাঁ, এটা একটু কনফিউজিং জিনিস হইতে পারে। তো আমরা ধরে নেই আগের উদাহরণটা থেকে যে আমাদের কাছে একটা লিস্ট আছে 2, 7, 11, 15। তো সবার প্রথমে লুপ চলবে, 2তে আসবে। 2তে এসে সে চেক করবে হ্যাশম্যাপে আছে কিনা। এই লাইনে চেক করবে যে ইন্ডেক্স আই আমাদের কাছে ফর লুপটা চলবে এভাবে 0, 1, 2, 3 এবং 0 ইন্ডেক্সে সবার প্রথমে আই আছে। সো আই ইন্ডেক্সে নামসের ভেতরে আছে কত, 2। সো 2 থাকার ফলে কি হইতেছে, সে এখানে চেক করতেছে যে 2টা হ্যাশম্যাপের ভেতরে আছে কিনা। হ্যাশম্যাপের ভেতরে এখন কিছুই নাই, সো এই কারণে সে এখানে এটা দেখবে না। সো আমরা যেহেতু নাই সেহেতু ওইটাও টাইপ করে ফেলতে পারি। সো এখানে আমি এলস স্টেটমেন্টের মাধ্যমে সেটাকেও টাইপ করে ফেলি। যদি না থাকে আমরা হ্যাশম্যাপে পুশ করে দেব। তো হ্যাশম্যাপ আমাদের যে ভ্যালুটা আছে সেটা। সো নামসের আই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে আমি বিয়োগ করব টার্গেট। সো টার্গেট থেকে বিয়োগ করে আমাদের হ্যাশম্যাপের ভেতরে রাখবো এবং পোস্ট টু দিয়ে দিব আই। এন্ড এখানে কি হলো সেটা যদি দেখি, সো 2টা আমাদের হ্যাশম্যাপের ভেতরে প্রথম লুপে নাই, তাহলে সে এলসে যাবে। এলসে যাওয়ার পর কি হবে, হ্যাশম্যাপের ভেতরে টার্গেট মাইনাস নামস আই। টার্গেট কত, এখানে ছিল, আগে ছিল 9। সো 9 মাইনাস নামস আই মিনিং হচ্ছে নামস 0 মিনিং হচ্ছে 2 ইকুয়ালস টু সে পাবে 7। এন্ড দেন সে হ্যাশম্যাপে 7 নামে একটা কি তৈরি করবে যেটার ভেতরে ভ্যালুটা হবে আই এর মিনিং হচ্ছে 0। সো আমরা অটোমেটিক্যালি আমাদের হ্যাশম্যাপের ভেতরে এমন একটা ভ্যালু পেয়ে যাব 7:0। এন্ড এই 7:0 আমাদের হ্যাশম্যাপে স্টোর হয়ে গেল অটোমেটিক্যালি। পাইথনের ভেতরে এইভাবেই আসলে করতে হয় হ্যাশম্যাপে নতুন ভ্যালুর এন্ট্রি করার জন্য। সো আমি এটাকে এক লাইনের ভেতরে করে দিছি। আপনারা চাইলে আর একটু ভাইঙ্গা করতে পারেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। যেমন এখানে আরেকটা লাইন দিয়ে দিতে পারেন, যেটা নাম আমি বেশিরভাগ সময় ডিফ দেই, এবং ডিফ দেওয়ার পর আমি এখানে হ্যাশম্যাপের ভেতরে ডিফারেন্সটাকে দিয়ে দিব। এন্ড প্রতি ফর লুপের ভেতরে সে চেকিং হবে, চেক না করলে সে হ্যাশম্যাপের ভেতরে বিয়োগ ফলটাকে তার ইন্ডেক্সের সাথে ঢুকাই দিবে। দেন পরের ভ্যালু আই এর ভ্যালুটা এক বাইরে যাবে, সো 1-এ আসবে। 1-এ আসার পর আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে আমাদের নামস আই এর ভেতরে 7 এর ভ্যালুটা হবে, 1 এর ইন্ডেক্সের ভ্যালুটা হবে 7। সো 7টা সে সবার প্রথমে চেক করবে নামস আই মানে 7 ইন হ্যাশম্যাপ মানে আছে কিনা। সো হ্যাশম্যাপের ভেতরে আমরা পরবর্তী লুপে দেখতে পারতেছি 7:0 আছে। সো যেহেতু আছে সেহেতু সে রিটার্ন করে দিবে হ্যাশম্যাপের নামস আই। এন্ড আমি এখানে একটা ব্লান্ডার করছি বিশাল বড়, এই ব্লান্ডারটা করা উচিত হয়নি। কমা দিয়ে আমাদের আইটাকে রিটার্ন করে দিতে হবে। সো এখানে আরো বড় একটা ক্যাচাল হবে যেটা আমি এখনই চাইতেছি না। সো আমি এখানে জাস্ট ডিফ ইন্ডেক্স নামে আরেকটা ভ্যালু দিয়ে দিলাম এবং এটাকে স্টোর করে নিলাম। এন্ড দেন আমি ডিফ ইন্ডেক্সটাকে দিয়ে দিব। সো ডিফ IND দিয়ে দিলাম এন্ড আন্ডারস্কোর দিয়ে ফিক্স করে দিছি। তো এখন আমি জাস্ট যদি থাকে তাহলে কি হবে, সো 7 আমাদের হ্যাশম্যাপের ভেতরে আছে। তো 7 যেহেতু আমাদের হ্যাশম্যাপের ভেতরে আছে তার মানে আমরা হ্যাশম্যাপের ইন্ডেক্সটাকে বের করে নিব। সো হ্যাশম্যাপ 7 এর ভেতরে ইন্ডেক্স হচ্ছে 0। সো সবার প্রথমে 0টাকে আমাদেরকে ইন্ডেক্সের ভেতরে রাখতে হবে। সাথে সাথে আমরা এখন যে ইন্ডেক্সে আছি মানে 7 হচ্ছে আই ইন্ডেক্সে, তার মানে আই এর ভ্যালু এখন 1, সেহেতু আমরা 1টাকেও নিয়ে নিব। এন্ড দেন আমরা এটাকে রিটার্ন করে দিতে পারি। এই কারণেই আমি ডিফের মাধ্যমে হ্যাশম্যাপ নামস আই থেকে বের করে নিছি। হ্যাঁ, দিস ইজ এ ভেরি কনফিউজিং কনসেপ্ট অফ হাউ ইউ ক্যান ইমপ্লিমেন্ট 2sum। এন্ড আশা করি আপনারা 3sum প্রবলেম পর্যন্ত যাওয়ার আগেই কুইট করে ফেলবেন, কারণ ওইটা আরেক ক্যাচাইল্লা জিনিস, ওটার ভিতরে আরো বিশাল পরিমাণে ক্যাচাল চলে। সো আগে থেকেই কয়ে রাখতেছি ভাই যে যদি কুইট করা থাকে এখনই কুইট করে নেন। সো একটা ভিডিও 40 মিনিট হয়ে গেছে এন্ড আমার মনে হইতেছে যে
যে আমার যদি এই ফুল কোর্সটা শেষ করতে হয় তাহলে ভিডিও প্রায় 20 ঘন্টার যাবে। অ্যান্ড আশা করি আপনাদের এই সলিউশনগুলো ভালো লাগছে। অ্যান্ড আমি জাস্ট টেস্টিং এর জন্য এটাকে একটু সাবমিট করে দেখব। সো আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট টু সাম প্রবলেমটাতে এসে জাস্ট রান করে দেখব এখন আপাতত হয় কিনা। যদি হয় তাহলে তো হয়ই। অ্যান্ড রান হয়েছে সবগুলা সাকসেসফুলি। এখন দেখি রান টাইম তো 48 মিলি সেকেন্ড দেখাইতেছে। অ্যান্ড অ্যাকসেপ্টেড হয় কিনা। ইয়াপ, অ্যাকসেপ্টেড হয়ে গেছে এবং ইটস ভেরি ভেরি ফাস্ট, 52 মিলি সেকেন্ড। হ্যাঁ, আর আপনাকে যদি আমার আগের সলিউশনগুলো একটু দেখাই, এটা হচ্ছে আমার রিসেন্ট সলিউশনগুলো। এন্ড যদি আমার আগেরগুলা দেখাই তাহলে এর ধারে কাছে শুধুমাত্র কয়েকটি আছে, 61 মিলি সেকেন্ড আছে, কিন্তু বাকিগুলার অবস্থা যদি দেখেন তাহলে ভাই এটা 575 মিলি সেকেন্ড লিটারেলি। সো এখানে আপনারা সাবমিশনসে আসলে এখানে আপনারা সলিউশন যেগুলো আপনি করছেন সেগুলো দেখতে পারবেন এবং কোনো প্রবলেম দেখে যদি না বুঝতে পারেন তাহলে সলিউশনসে আসলে এখানে অনেকে অনেকভাবে প্রবলেমটা সলভ করে। আপনি যে ল্যাঙ্গুয়েজে সলিউশনটা দেখতে চান সেটাতে উপরে ক্লিক করবেন এবং এখানে সুন্দরভাবে সর্ট হয়ে যাবে। দেন আপনি একটা সলিউশনে ক্লিক করলে কেউ কোনো একজন খুবই হৃদয়বান ব্যক্তি এটাকে সলভ করছেন এবং সেটাকে আপনি এখান থেকে দেখে নিতে পারেন যদি আপনি আটকায় যান। আমি মাঝে মধ্যে এই কাজটা করি কারণ আমার সবসময় এইসব ইমপ্লিমেন্টেশন মাথায় থাকে না। আপনিও এই জিনিসগুলো করতে পারেন। সো এই পার্টে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে টু সামটাকে সলভ করতে পারি এবং এটার পেছনে 4টা কনসেপ্ট এবং 4টা আইডিয়া আমি আপনাদেরকে সলিউশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সো পরের পার্টে দেখা হবে। পরের পার্টের প্রবলেমের নাম হচ্ছে বেস্ট টাইম টু বাই এন্ড সেল স্টক এবং এই প্রবলেমে আমরা আমাদের সবার প্রথম অ্যালগোরিদমটা শিখব এবং সেই অ্যালগোরিদমের নাম হচ্ছে ম্যাক্সিমাম সাব এরে সাম। অ্যালগোরিদমটা খুবই ফান একটা অ্যালগোরিদম এবং আমরা এটাকে সেভাবেই সলভ করার চেষ্টা করব এবং এইটাই প্রথম প্রবলেম যেটাকে আপনি শিওরলি জেনুইনলি ও অফ এন স্কোয়ারে কোনোভাবেই সলভ করতে পারবেন না। এটাই হচ্ছে বলার জন্য। বাট দিস প্রবলেম ইজ গোয়িং টু বি ভেরি ফান টু শেয়ার উইথ ইউ গাইস। এতে দেখি কয়টা প্রবলেম আছে। এতে প্রায় 11টা প্রবলেম আছে। সো এই 11টা প্রবলেম করতে করতে আমরা আসলে আমাদের এতে মাস্টার হয়ে যাবো ইনশাআল্লাহ। সো পরের পার্টে দেখা হইতেছে।